হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রফেশনাল পিকচার টিউব চার্জার। অবশ্যই আপনাদের এগুলো দরকার রয়েছে, আপনাদেরকে অবশ্যই এগুলো তৈরি করে নিতে হবে, কারণ যেগুলো বর্তমানে সিআরটি টিউব রয়েছে চার্জার আমাদের দরকার হয়। কারণ দেখা গেল যে একটা টিভি আমরা অনেক কষ্ট করে ঠিকঠাক করে দিলাম, করে দেওয়ার পরে দেখা গেল যে তার পিকচার টিউবটি একটু ডাউন থাকার কারণে কাস্টমার কিন্তু সেটি ডেলিভারি নিতে একটু অনেক কথাবার্তা বলে থাকে। তা আমরা যদি এটা দিয়ে তা চার্জ দিয়ে দেই তাহলে দেখা গেল যে আবার পূর্বের ন্যায় তার কালারটি চলে আসে, তখন কিন্তু আমাদের আর সমস্যা হয় না। তা এই ধরনের আপনারা একটা প্রফেশনাল চার্জার কিভাবে তৈরি করবেন আমরা আপনাদেরকে অবশ্যই সেটি আর্ট করে দেখাবো এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা দিব। আগে আপনারা এইভাবে একটা ট্রান্সফরমার সেট করে নেবেন, তারপরে ট্রান্সফরমার সেট করার পরে এইভাবে একটা জিরো পাওয়ারি যে বাল্বগুলো রয়েছে সেই একটা জিরো পাওয়ারি বাল্ব এইভাবে সেট করে নেবেন। নেওয়ার পরে ক্যাপাসিটারটা আপনারা আমরা যেমন সিস্টেমে সেট করেছি এইভাবে সেট করবেন। তারপরে একটা ফ্যানের রেগুলেটর আপনারা এইভাবে সেট করে নেবেন। ফ্যানের রেগুলেটরটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে সেট করেছি এইভাবে সেট করবেন এবং দুইটা সুইচ সেট করে দেবেন। সুইচ দুইটা এভাবে যেভাবে রয়েছে এইভাবে আপনারা সেট করে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে আমরা কাগজ কলমে সেটি দেখাচ্ছি। মনে করেন যে আমাদের এটা এসি ভোল্টেজ, আমরা এটা ধরে নিলাম এসি 220 যেটা ইনপুট হয় সেটা ধরে নিলাম। আর পক্ষান্তরে আমরা ধরে নিলাম এই পিকচার টিউবের এটা মনে করেন যে রেড, এটা গ্রিন, তারপরে এটা ব্লু। স্কিনটা ধরতে হবে। তারপরে যেটা আমাদের একটা সবসময় বডির মধ্যে কানেকশন থাকে সেটা থাকতে হবে। আর ক্যাপাসিটারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমরা এই ফাংশনটা দেখাবো, তারপরে এখান থেকে যে হিটার ফাংশনটা রয়েছে হিটার ফাংশনটা দেখাবো। একটা পিকচার টিউবের কিন্তু এইগুলো হচ্ছে মেইন কানেকশন। তাহলে আমরা এখানে যে ট্রান্সফরমারটা ওখানে আপনারা যে লাগা দেখতেছেন এই ট্রান্সফরমারটার কানেকশনটা আপনারা কিভাবে দিবেন সেটা আমরা দেখাচ্ছি। এই ট্রান্সফরমারের মনে করেন যে এটা হচ্ছে প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। আমরা কিন্তু এটা 12 ভোল্টের ট্রান্সফরমার নেব। আপনারা যদি 9 ভোল্টের নেন তারপরও চলবে, সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কিন্তু 12 ভোল্ট পাবো, তারপরে এটা কিন্তু 12 ভোল্ট পাবো। তা আমরা এখানে বেশি কিছু করব না, শুধুমাত্র ভোল্টেজটাকে করব। ডিসি করার আমাদের কোনো প্রয়োজন নাই। হিটার ভোল্টেজ এসি হইলো জলে। আর এসি যেটা রয়েছে এই এসিটা কিন্তু আপনারা সরাসরি এখানে একটার মাথার মধ্যে কানেকশন দিয়ে দিবেন। আর একটার সাথে আপনারা যে ফ্যানের যে রেগুলেটরটা রয়েছে এই রেগুলেটরটা আপনারা কানেকশন দিয়ে দিবেন। অবশ্যই ফ্যানের রেগুলেটরটা এইভাবে আপনাদেরকে কানেকশন, ফ্যানের রেগুলেটরের দুইটা তার আপনারা জানেন এই পাশে, মানে রেগুলেটরের মাধ্যমে এই ট্রান্সফরমারটাতে কানেকশন দিতে হবে। এই রেগুলেটরটা ঘুরে করলে অবশ্যই এখানে ট্রান্সফরমারের ভোল্টেজটা কম বেশি হবে। আর আমরা যেখানে সুইচিং এর যে ব্যবস্থাটা করেছি আপনাদেরকে আমরা সুইচিং এর ব্যবস্থাটা দেখাচ্ছি। সুইচিং এর ব্যবস্থাটা মনে করেন যে এটা একটা সুইচ, তারপরে মনে করেন যে এটা একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ। আর আমাদের যদি হিটার ভোল্টেজের প্রয়োজন হয় আমরা এটা আগে দেখাতে চাইছিলাম, তো আমরা আগে হিটারটা দেখাবো। হিটারটার যে কোনো একটা পয়েন্ট আপনারা সরাসরি এখানে লাগিয়ে দেবেন। একটা পয়েন্ট যদি আমরা সরাসরি লাগাই দেই তাহলে আমরা পক্ষান্তরে পাচ্ছি আর একটা পয়েন্ট। এই আর একটা পয়েন্ট আপনারা সরাসরি আমরা এই দিক দিয়ে দেখাচ্ছি, এই দিকে একটা সুইচের মধ্যে আপনারা লাগিয়ে দেবেন। দুইটা সুইচের মধ্যে কানেকশন করে দেবেন। দেওয়ার পরে এই একটা মাঝখানে দিলে যখন আমরা এই সুইচটা দিব তখন এখানে আমাদের হিটার ভোল্টেজ 12 ভোল্ট চলে আসবে। যখন আমরা এই সুইচটা অফ করে এই সুইচটা দিব তখন আমাদের এখানে কিন্তু 24 ভোল্ট চলে আসবে। আমরা আগে 12 দিয়ে ট্রাই করব। 12 দিয়ে যদি আমাদের কাঙ্ক্ষিত বাল্বটি জ্বলে ওঠে তাহলে আমাদের আর 24 ভোল্টের প্রয়োজন হবে না। আশা করি এখানে যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটার আমরা সেম কন্ডিশন করে দিয়েছি। আপনাদেরকে এখানে যে তারটা দেখাচ্ছি এই যে এই তারটা মনে করেন যে আমাদের এখানে এই তারটা সরাসরি আমরা এটা ঘুরে আপনাদেরকে দেখাই দিতেছি। আমরা কিন্তু কাঙ্ক্ষিত এখানে যে হিটার ভোল্টেজের তার কিন্তু আমরা এটা নির্ণয় করেছি। হিটার ভোল্টেজ আমাদের কোনো পোলারিটি নাই, নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নাই। পক্ষান্তরে আমাদের যে এসি ভোল্টেজটা সেইটার কিন্তু পোলারিটির প্রয়োজন রয়েছে, ওই জন্য আমরা এটা মাইনাসটা কালা আর প্লাসটা লাল তার দিয়েছি। এখন যে হিটার ভোল্টেজের তারটা আপনারা দেখতে পাচ্ছেন এই হিটার ভোল্টেজের দেখুন এখানে ট্রান্সফরমার সরাসরি এক প্রান্ত থেকে কিন্তু আমরা এই যেটা নিয়েছি। এই দেখুন এক প্রান্ত থেকে আমরা কিন্তু সরাসরি এখানে একটা হিটারের তার নিয়েছি। আর এই যে দুইটা প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা প্রান্ত কিন্তু দুইটা সুইচের এর দুই পাশে লাগানো রয়েছে। আপনারা দেখুন ভালো করে স্ক্রিনে লক্ষ্য করুন, এই যে দুইটা সুইচের তার এই যে দুই প্রান্তে কিন্তু লাগানো রয়েছে।
আর দুইটা প্রান্ত আমরা একটা করে দেখুন আমরা এখান থেকে এই হিটার ভোল্টেজের তারটা কিন্তু নিয়ে নিয়েছি। আর যখন আমরা ট্রান্সফরমারটাতে কানেকশন দিয়েছি, ট্রান্সফরমারের দেখুন একটা সরাসরি কানেকশন রয়েছে, আর একটা কিন্তু এই ফ্যানের রেগুলেটরের মাধ্যমে কিন্তু কানেকশনটা রয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু হিটার ভোল্টেজের ক্ষেত্রে একটু বেশি কম্পোনেন্ট কিন্তু প্রয়োজন হলো হিটার ভোল্টেজটা জ্বলাইতে, এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখেন। তারপরে আমরা যখন এখানে রেড গ্রিন ব্লু যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা রেড গ্রিন ব্লুর যে এসিটা নিব, এটা আমরা ধরে নিলাম এসি 220 ভোল্ট। এটা আমরা এসি 220 ভোল্ট ধরে নিলাম, এসি 220 ধরে নিলাম। ধরার পরে আমরা এখানে যে একটা ক্যাপাসিটার ব্যবহার করব, ক্যাপাসিটারটা অবশ্যই 400 ভোল্টের হতে হবে অথবা 450 ভোল্টের হতে হবে, কত মাইক্রোফ্যারাড হয় হোক সমস্যা নাই। আমরা যদি ক্যাপাসিটারে এই প্রান্ত পজিটিভ ধরি, এই প্রান্ত নেগেটিভ ধরবো, তাহলে এসির আমরা একটা সরাসরি এখানে লাগাই দিব। লাগাই দিলে আমরা এখান থেকে একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। আর একটা আমরা অবশ্যই সরাসরি এই ক্যাপাসিটারে কিন্তু দিতে পারবো না, সরাসরি দিলে কিন্তু ক্যাপাসিটারটা বাস্ট হয়ে যাবে। আমাদেরকে ভোল্টেজটা অবশ্যই ডিসিতে করে নিতে হবে। আমরা একটা ডায়োডের মাধ্যমে ডিসি করে নিয়েছি, এই যে ডায়োডের এই পাশে পজিটিভ, ডিসি করে নিয়েছি। নেওয়ার পরে এখানে ভোল্টেজটা দিয়েছি, তারপরে এই ভোল্টেজটাই কিন্তু আমাদের চার্জিংয়ের ক্ষেত্রে একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে নেগেটিভ। আমরা যখন রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু, তারপরে স্ক্রিন ভোল্টেজে দিব, অবশ্যই এই ভোল্টেজটা আপনারা কিন্তু নেগেটিভ দিয়ে দিবেন। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন, এইটা ভোল্টেজ অবশ্যই আপনারা নেগেটিভে দিবেন। আর যেটা পিকচার টিউবের বডি করা থাকে সেটা আপনারা এই যে পজিটিভে দিবেন, যেমন এই পয়েন্টটা পজিটিভ, এই পয়েন্টটা পজিটিভে দিবেন। সেই ফাংশন এখানেও কাজ করা হয়েছে। ও এখানে আর একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এখানে অবশ্যই আপনারা একটা এখানে বাল্ব লাগাই দিবেন। এইখানে একটা বাল্বের মাধ্যমে একটা সিরিজ করে আপনারা লাগাই দিবেন। এই যে বাল্ব, এই বাল্বটা আপনারা সিরিজ করে দিবেন, সেটা আমরা আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই দেখুন আমরা যখন যেহেতু এই তারটা লাগাই দিব পিকচার টিউবের নেগেটিভ পজিটিভ ভোল্টেজ, দেখুন আমরা এই যে এখানে তারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সরাসরি কিন্তু এখানে দেখুন এই যে নেগেটিভের তারটা কিন্তু আমরা সরাসরি এখানে নেগেটিভ দিয়েছি। পক্ষান্তরে আর একটা তার আপনারা দেখতে পাচ্ছেন, এই তারটা কিন্তু আমরা সরাসরি এই যে বাল্বের এক প্রান্তে কিন্তু দিয়ে দিয়েছি। আর বাল্বের যে অপর প্রান্তটা রয়েছে, এই যে বাল্বের অপর প্রান্তটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে বাল্বের যে এই বাল্বের এক প্রান্তে কিন্তু আমরা এটা সরাসরি পজিটিভ দিয়েছি, আর বাল্বের যে অপর প্রান্তটা রয়েছে, এই অপর প্রান্তটার যে পজিটিভটা রয়েছে এই তারটা দেখুন এই যে এই তারটা কিন্তু এই যে বাল্বের মধ্যে লাগানো রয়েছে, এই যে এই তারটা এই বাল্বের মধ্যে লাগানো রয়েছে। আশা করি আপনারা এখন প্রফেশনাল একটা পিকচার টিউব চার্জার তৈরি করে নিতে পারবেন। এইভাবে আপনাদের কিন্তু চার্জারটা তৈরি করে নিতে হবে। এখন আমরা আপনাদেরকে এখানে ভোল্টেজ দিয়ে দেখাবো। আমরা যদি এখানে ভোল্টেজ দিই, আমরা ভোল্টেজের জন্য কোনো ইন্ডিকেটর ব্যবহার করিনি, ইন্ডিকেটর ব্যবহার করার আমাদের প্রয়োজনও নাই। আমরা যদি এখানে ভোল্টেজটা দিই, আমাদের চার্জারটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা তো নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে গেলে আমরা দেখুন এখানে সাপ্লাই ভোল্টেজ দিতেছি। সাপ্লাই ভোল্টেজ দেওয়ার পরে যদি আমরা এখান থেকে খুলে নেওয়ার পরে যদি আমরা এই দুইটা পয়েন্ট একসঙ্গে লাগাই দেই, তাহলে দেখুন আমাদের কিন্তু বাল্বটা জ্বলে উঠবে। আমরা আপনাদেরকে বাল্বটাও দেখাচ্ছি। দেখুন আমরা যদি এই কানেকশনটা একটা করাই দেই, তাহলে দেখুন এই বাল্বটা কিন্তু জ্বলে উঠে নিভে গেল। অবশ্যই যখন পিকচার টিউবের শর্ট কেটে যাওয়ার পরে তো সেইটা ভাসি উঠলে কিন্তু এই বাল্বটা জ্বলে উঠবে। আমরা এটা নির্ণয় করে নিলাম। এখন আমরা ডিসি ভোল্টেজটা নির্ণয় করে নিব। ডিসি ভোল্টেজটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে মিটার আমরা এসিতে দিব। আমরা যেহেতু এসি ভোল্টেজটা নিয়েছি, এসি 200 দিব। দেওয়ার পরে আমরা যদি এই প্রোবটা এখানে লাগাই দেই, প্রোবটা আমরা এখানে লাগাই দিতেছি। আমরা মিটার ক্যামেরাটা এইভাবে রেখে দিলাম, এটা আপনাদের সুবিধা হয়। ক্যামেরাটা আমরা এইভাবে লাগাই দিতেছি। দেওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এই ভোল্টেজটা আমরা এখানে কোনো পোলারিটি করিনি, যেহেতু আমাদের এটা এসি এসি ভোল্টেজের আমাদের পোলারিটির প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র এখানে কানেকশনটা দিলাম, এই যে একটা দিলাম। দেওয়ার পরে আমরা এখন এই বিষয়টা শুধু আপনারা চেক করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হবে না। আর আমাদের এখন চার্জারের প্রয়োজন রয়েছে, চার্জার ছাড়া কিন্তু আমরা যে কোনো পিকচার টিউবে এখন বর্তমান অবশ্যই ডাউন হলে আমাদেরকে একটু ভাসিয়ে দিয়ে দিতে হবে। দেখুন আমরা কিন্তু এখন লাগাই দিয়েছি। এখন লাগাই দেওয়ার পরে আপনারা মিটারের দিকে লক্ষ্য করবেন। এইখানে অবশ্যই যখন আপনারা এটা লাইন দেবেন, এটা একটু অফ করে রেখে দিবেন। দেওয়ার পরে অবশ্যই যে এখানকার যে সুইচ দুইটা রয়েছে, এই সুইচ দুইটা কিন্তু অফ অবস্থায় রেখে দিবেন আপনারা।
অফ অবস্থা রেখে দেওয়ার পরে আমরা যদি এটার মধ্যে কানেকশন দেই, কানেকশন দেওয়ার পরে দেখুন আমাদের এখানে আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে 12 ভোল্ট দেবো। আমরা কিন্তু এই সুইচটা 12 ভোল্ট করেছি। আমরা যদি এই সুইচটা এখানে দেই, দেওয়ার পরে যদি আমরা এখান থেকে ধীরে ধীরে ভোল্টেজটা বাড়াই, দেখুন প্রথমে 6 ভোল্ট এসেছে। আমাদের এই রেগুলেটরটা লাগার উদ্দেশ্য একটাই, ভোল্টেজটা আমরা ধীরে ধীরে এখানে বাড়াই। দেখুন এই 7 ভোল্ট হলো। 7 ভোল্ট হওয়ার পরে আমরা এখন এখান থেকে 8 ভোল্ট পেলাম। 8 ভোল্ট পাওয়ার পরে 9 ভোল্ট। এইভাবে কিন্তু দেখুন আমাদের প্রায় কাঙ্ক্ষিত 12 ভোল্টে আসবে। হয়তো এসি একটু লোড কম আছে, ওই জন্য 12 ভোল্ট দেখাচ্ছে না, 11 দেখাচ্ছে। তবে যদি আমরা মিটার আর 50-এ দিয়ে মারতাম তাহলে আমাদের 12ই দেখাইতো। যেহেতু ডিজিটাল মিটারে 50-এর কোনো অপশন নাই। এখন আপনাদের মনে করেন যে ফিলামেন্ট জ্বললো না, কাঙ্ক্ষিত বাল্বটি জ্বললো না, যদি না জ্বলে থাকে তাহলে আপনারা এটা অফ করে দেবেন। এটা অফ করে দিলে কিন্তু অফ হওয়ার পরে এটাও কিন্তু অফ করে দিবেন। এই ফ্যানের রেগুলেটরটা অফ করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এইভাবে 24 ভোল্টটা দিবেন। 24 ভোল্ট দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ভোল্টেজটা আসবে না, কারণ আমরা ফ্যানের রেগুলেটরটা ঘুরে কিন্তু অফ করে দিয়েছি। এখন যদি আমরা এখানে ধীরে ধীরে বাড়াইতে হবে, দেখুন একবারে 12 চলে এসেছে, 13 চলে এসেছে, এইভাবে 14 চলে এসেছে, এইভাবে 15 চলে এসেছে, 16 চলে এসেছে, 18, 20, 21, এই দেখুন 22 ভোল্ট চলে এসেছে। প্রায় 24 ভোল্টে আসবে, এটা 12 24 আসবে। হয়তো এসির লোড কম আছে ওই জন্য আসতেছে না। তা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা এখন এইভাবে একটা প্রফেশনাল চার্জার তৈরি করে নিতে পারবেন। তারপরে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন। আপনারা আরেকটু ভালো করে দেখে নেই। আর অবশ্যই কিন্তু আমাদের এখানে ক্যাপাসিটারে কিন্তু ভোল্টেজ চলে এসেছে। এই তারে কিন্তু হাত দেওয়া যাবে না। এই তারে যদি আমরা হাত দেই তাহলে কিন্তু অবশ্যই আমাদের শর্ট করবে। আমাদের এই তারটা কিন্তু শর্ট করে এটা রেখে দিতে হবে। এই তারটা যদি আমরা শর্ট করি, দেখুন এই যে বাল্বটা জ্বলে উঠলো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও আপনাদেরকে আমরা সুন্দরভাবে চার্জারটা দেখাচ্ছি। দেখুন আপনারা সেম এইভাবে কিন্তু এগুলো ভালো করে আমরা যেভাবে সেট করেছি, দেখুন এখানে বাল্বটা আমরা কিভাবে সেট করেছি, ক্যাপাসিটরটা কিভাবে সেট করেছি, ট্রান্সফরমারটা কিভাবে সেট করেছি, সুইচ দুইটা কিভাবে সেট করেছি, ফ্যানের রেগুলেটরটা কিভাবে লাগাইছি, এগুলো আপনারা সম্পূর্ণ সেম যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে কিন্তু আপনারা লাগাই দিবেন। আশা করি আপনারা এখন প্রফেশনাল একটা পিকচার টিউব চার্জার তৈরি করে নিতে পারবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।